হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সরকারি চাকরি পেতে হলে অবশ্যই দুটি বদ অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে। তো বর্তমানে সরকারি চাকরি একটি সোনার হরিণ। সেই সোনার হরিণকে পেতে হলে অবশ্যই আপনাকে কিছু বদ অভ্যাস ত্যাগ করতে হবে। তো প্রথমেই যে বদ অভ্যাসটি আপনাকে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে পাবলিক অ্যাটাচমেন্ট। তো পাবলিক অ্যাটাচমেন্ট বলতে আমরা কী বুঝি? যেমন আমরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, ঘোরাঘুরি, পিকনিক বা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে যোগদান, এগুলো আপনাকে বন্ধ করতে হবে যদি আপনি একটি সরকারি চাকরি পেতে চান। এগুলো আপনি করবেন, কিন্তু একটি সরকারি চাকরি পাওয়ার পর। কিন্তু আপনি চাকরি পাওয়ার আগেই যদি আপনি এগুলো করেন তাহলে আপনি চাকরি পাওয়ার আশঙ্কা খুবই কম। কারণ এগুলো করলে আপনি পড়ায় মনোযোগী হতে পারবেন না। আপনাকে এগুলো সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে একা হয়ে পড়াশোনা করতে হবে। তো যেমন আপনি পড়াশোনা করতেছেন, এক বন্ধু ফোন দিল যে বন্ধু আয় একটু আড্ডা দেই, অবশ্যই আপনাকে সেই আড্ডা ত্যাগ করতে হবে। না, না হলে আপনি পড়ায় কখনোই মনোযোগী এবং নিয়মিত হতে পারবেন না। তো দ্বিতীয়টি হলো মোবাইল অ্যাডিকশন। তো মোবাইল অ্যাডিকশন আমাদের বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তো এই সামাজিক ব্যাধি থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, অবশ্যই আপনাকে মোবাইল অল টাইম সাইলেন্ট রাখতে হবে। তো আপনি যদি মোবাইল সাইলেন্ট রাখেন অথবা পড়ার সময় অবশ্যই আপনাকে সেই মোবাইল দূরে রাখতে হবে। এবং ফেসবুক, টুইটার বা ইউটিউব, এগুলো আপনি অ্যাপস যদি পারেন ডিলিট করে দিতে তাহলে তো ভালো, আর যদি না পারেন অবশ্যই এগুলো আপনি মিউট করে রাখবেন। তো মিউট বা অথবা বন্ধ করে রাখবেন। তাছাড়া আপনি মোবাইল অ্যাডিকশন থেকে যদি আপনি মুক্তি না পান তাহলে আপনি কখনোই পড়ায় মনোযোগী হতে পারবেন না। তো আপনাকে অবশ্যই এই মোবাইল অ্যাডিকশন থেকে বাঁচতে হবে। তো আমাদের যে বর্তমানে ফেসবুকে যে কত পরিমাণ আমরা সময় নষ্ট করি শুধু স্ক্রল করে হোম পেজে, তার কোনো শেষ নেই। তো অবশ্যই এর জন্য আপনাকে মোবাইল অ্যাডিকশন থেকে বাঁচতে হবে। তো ভিউয়ার্স, এই দুটি অভ্যাস থেকে আমাদের অবশ্যই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা একটি সরকারি চাকরি পেতে চাই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।